ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে ভারত পালিয়েছেন শেখ হাসিনা। হত্যাকাণ্ড সহ নানা অভিযোগ তার মাথার উপর। এসব অভিযোগে তার সাজাও নিশ্চিত, এমনকি তিনি সর্বোচ্চ সাজাও পেতে পারেন। সব মিলিয়ে হাসিনার বাংলাদেশের রাজনীতিতে ফেরা একেবারেই অসম্ভব বলেই মনে করছেন ভারতের অনেক রাজনৈতিক বিশ্লেষক। তবে এত কিছুর পরও দিল্লির অজ্ঞাত স্থানে বসে কলকাঠি নাড়ছেন হাসিনা। বাংলাদেশের স্বস্তি ও শান্তি কোনোটাই তিনি মানতে পারছেন না। তাই তো অনলাইন মাধ্যমে লাইভে এসে দিয়ে চলেছেন উস্কানিমূলক বক্তব্য। বাংলাদেশের সবগুলো পক্ষই হাসিনার এই উস্কানির বিপক্ষে দাঁড়িয়েছে। রাষ্ট্রের পক্ষ থেকেও ভারতের কাছে হাসিনাকে চুপ রাখার দাবি জানানো হয়েছে। যদিও ভারত এই নিয়ে অনেক মিনমিনে অবস্থান নিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, হাসিনার বক্তব্যের দায় কেবলই তার, এর সাথে রাষ্ট্র ভারতের কোনো সংযোগ নেই। তবে রাজনৈতিক বোদ্ধারা কথা মানতে নারাজ। তাদের মতে, ভারতের আশ্রয় থেকে হাসিনা যে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, ভারত তার দায় এড়াতে পারে না। একই কথা মানছেন ভারতের বিরোধী দল কংগ্রেসের বর্ষিয়ান নেতা শশী থারুর। তিনিও মনে করছেন হাসিনার এসব বক্তব্য পরিস্থিতি আরও জটিল করে তুলছে। দুই দেশের সম্পর্কের ফাটল আরও বাড়িয়ে তুলছে হাসিনার ওইসব আলাপ। তিনি বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য আমাদের জন্য জটিলতা তৈরি করেছে। কংগ্রেসের এই রাজনীতিবিদ বাংলাদেশের ক্ষেত্রে ভারতের পররাষ্ট্রনীতির বিষয়ে দুটি মূল মাপকাঠি উল্লেখ করে বলেন, আমি দুটো বিষয়ের ওপর জোর দেব। আমাদের এমন কিছু প্রকাশ্যে বা গোপনে করা উচিত নয় যা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের ইঙ্গিত দেয়। শশী থারুর আরও বলেছেন, একটি নির্দিষ্ট দেশ কে শাসন করবে আপনি তা ঠিক করতে পারেন না। আপনাকে তাদের সঙ্গে কাজ করতে শিখতে হবে এবং এটাই আমাদের করতে হবে। তার মানে তিনিও মোদি প্রশাসনকে রিয়ালিটি মেনে নেয়ার পরামর্শ দিয়েছেন। থারুর মনে করছেন, ভারতের কোনো নির্দিষ্ট ব্যক্তি বা রাজনৈতিক দলের পরিবর্তে বাংলাদেশের জনগণের স্বার্থ, জনগণের কল্যাণকে অগ্রাধিকার দেওয়া উচিত। তিনি বলেন, বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী হিসেবে ভারতকে সকল পর্যায়ে এই ইঙ্গিত দেওয়া উচিত যে বাংলাদেশের জনগণের কল্যাণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।